যে মুনাফিকদের কাল কিয়ামতের ময়দানের অবস্থা, মুনাফিকদের কেমন অবস্থা হবে, যে এই সম্পর্কে আমি গত সপ্তাহ আপনাদেরকে আলোচনা করেছি সূরা হাদীদ থেকে। সূরা হাদীদের 12 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানের একটা চিত্র তুলে ধরেছেন, যে কাল কিয়ামতের ময়দানে সকল মানুষ উঠবে, উঠার পরে যারা মুমিন ব্যক্তি তাদের আলো থাকবে, তাদের নূর থাকবে, তাদের আশেপাশে নূর ছুটতে থাকবে, তাদের ডান পাশে নূর থাকবে, বাম পাশে থাকবে, সামনে থাকবে, তাদের কলবে নূর থাকবে। কিন্তু আরো কিছু মানুষ জাগ্রত হবে, তারা তাদের নূরটা হারিয়ে ফেলছে অসৎ সঙ্গের কারণে, বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে, তারপরে তাদের ঈমানটাকে নানাবিধ তারা বিভিন্ন গুনার কাজে লিপ্ত হয়েছে। এই লিপ্ত হওয়ার কারণে তাদের নূরটা ধ্বংস হয়ে গেছে, তাদের ঈমানটা চলে গেছে। তারপরে তারা ওয়াতারাব্বাসতুম, তারা অপেক্ষা করেছিল যে আমরা ভালো হয়ে যাব, আমরা তাওবা করে আবার ফিরে আসব, কিন্তু তাদের ভাগ্যে তাওবা হয় নাই, তারা তাওবা করে নাই। তারপরে তারা ধর্মের প্রতি সন্দেহ করে তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, তারা ইসলাম থেকে বের হয়ে গেছে। ইসলাম থেকে বের হওয়ার পর তারপরও তারা অনেক নেক আমল করছে, কিন্তু ঈমান না থাকলে এই নেক আমলে কি কোনো দাম আছে? বলেন না, কোনো দাম আছে? নাই। এই মুনাফিকদের কাল কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ বিপর্যয় তাদের সামনে নেমে আসবে, তাদের বাঁচার কোনো রাস্তা থাকবে না। তারা সেই মুমিন ব্যক্তিদেরকে ধরতে যাবে, তাদের সাথে যেতে যাবে, কিন্তু তাদের সামনে একটা দেয়াল পড়ে যাবে। এই দেয়ালের কারণে তারা আর জান্নাতের দিকে অগ্রসর হতে পারবে না, তারা সেখানে আটকায় পড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তো এই মুনাফিক যারা, এই মুনাফিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুনাফিকদের কিছু কোয়ালিটি বলেছে। যারা মুনাফিক তাদের কিছু কোয়ালিটি আল্লাহ রাসূল বলে দিয়েছেন। যারা মুনাফিক, আল্লাহ রাসূল 1 নম্বর বলছে, তুমি মুনাফিক কিভাবে চিনবা? মুনাফিক যারা, তারা যখন কথা বলবে কথায় কথায় মিথ্যা বলে। তারা কথা বললে কি বলে? মিথ্যা বলে। ওয়াদা করলে ভঙ্গ করে, যে কোনো ওয়াদা, যে কোনো ওয়াদা করবে, ওয়াদা করার পর তারা ভুলে যাবে। এটা হচ্ছে মুনাফিকদের লক্ষণ। তারপরে তাদের কাছে যে কোনো একটা আমানত, একজন মানুষ আমানত রাখছিল 1 লক্ষ টাকা, সে এই লক্ষটা, এই টাকাগুলা খরচ করে ফেলবে। পরবর্তী যখন ওই ব্যক্তি তার কাছে চাইবে, শুধু ঘুরাইবে, দিবে না, শুধু ঘুরাবে, পিছনে পিছনে ঘুরাবে, দিবে না। এই মুনাফিক শ্রেণীর লোক যারা, আরো কিছু মুনাফিক আছে। এই মুনাফিকরা আল্লাহ রাসূল বলছে আরো একটা কোয়ালিটি হচ্ছে, তারা যখন কথা বলে তারা মানুষকে গালিগালাজ করে বেশি। তাদের মুখের জবানটা এতটা দুর্বল যে গালিগালাজ তাদের মুখ দিয়ে অটোমেটিক বাইর হয়ে যায়। এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। কথায় কথায় গালিগালাজ করা, মানুষের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, গালিগালাজ শুরু হয়ে গেছে। এই গুণটা কিন্তু আমাদের মা বোনদের ভিতরে কিন্তু অহরহ। একটু সামান্য একটু ঝগড়া হয়েছে, গালিগালাজ, একদম 14 পুরুষ কি করছে সব বলে দিবে। 14 পুরুষ কি করছে সব বলে দিবে। তো এই কোয়ালিটি আমার মা বোনদের ভিতরে আছে। তারা সামান্য একটা ঝগড়ার কারণে একজন মানুষের গোপনীয়তা, প্রকাশ্য সব কিছু আবার তুলে ধরে। এই মুনাফিক যারা, এই 3টা কোয়ালিটি যার মধ্যে থাকবে তারা হচ্ছে মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা কোয়ালিটি বলছেন, যে মুনাফিকরা যখন মসজিদে নামাজ পড়তে আসে, নামাজে যখন আসে তখন তারা তাড়াহুড়া করে। তারা কি করে? তাড়াহুড়া করে, মানে কিভাবে মসজিদ থেকে বাইর হয়ে যাবে সেই নিয়ে তারা টেনশনে থাকে। অথচ সবচাইতে রহমতের জায়গা হচ্ছে মসজিদ, কিন্তু রহমত তাদের সহ্য হয় না, রহমত তাদের ভালো লাগে না। আমরা যখন মসজিদে প্রবেশ করি তখন একটা দোয়া পড়ি। দোয়াটা কি বলেন তো দেখি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটার অর্থ হচ্ছে, আল্লাহ তোমার পক্ষ থেকে যত রহমত আছে, আবওয়াবা রাহমাতিক, তোমার সকল রহমতের দরজা আমার জন্য খুলে দাও। সুবহানাল্লাহ বলেন না? তাহলে মসজিদে এত রহমত,
এত বরকত, কিন্তু ওই মুনাফিকের সহ্য হয় না। ওই মুনাফিকের কি সহ্য হয় না, মানে থাকতে পারে না। আবার ওই মুনাফিকের সামনে যখন আপনি কোনো ভালো উপদেশ দিবেন, ভালো কথা বলবেন, তার কিন্তু এটা সহ্য হইত না। মোট কথা, যে কোনো ভালো কাজে মুনাফিকরা দেখবেন অনীহা প্রকাশ করবে। যে কোনো ভালো কাজে তারা পিছনে থাকবে, সামনে আগাবে না। এই মুনাফিকি লক্ষণ এদের ভিতরে দেখা যায়। রহমত বরকত আল্লাহর পক্ষ থেকে আসে, এটা তারা নিতে চায় না। মুনাফিকের আরেকটা কোয়ালিটি হচ্ছে, ওই মুনাফিকরা ফজরের নামাজ আর এশারের নামাজ, এই 2 ওয়াক্তের নামাজ পড়তে তারা অলসতা করে। সুযোগ পাইলে মসজিদে আসে, যদি বৃষ্টি হয় বাইসেস, আর মসজিদের দ্বারে কাছেও নাই। যদি একটু সমস্যা হয়, একটু অসুখ, মাথায় একটু জ্বর আসছে, মসজিদের দ্বারা কাছেও আর 2 দিন ধরে ওনারা পাইতেন না। মসজিদের দ্বারা কাছেও নাই। সামান্য একটু রোগ হয়েছে, এরা এই রোগের কারণে আর নামাজটাও পড়ে না। অথচ আল্লাহ রাসূল বলতেছে, কোনো ব্যক্তি যখন রোগ হয়, সে আল্লাহর কাছে তাওবা করবে, আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমার অসুখটা ভালো করে দেন। এখন তো ওই মুনাফিকটা নামাজে পড়ে না, ওই মুনাফিকটা তো নামাজে আসে না। এই কারণে এই মুনাফিকদেরকে চিহ্নিত করে এদের থেকে দূরে থাকবে। কারণ এই মুনাফিকরা আপনাকেও ধ্বংস করবে, আপনার পরিবারকে ধ্বংস করবে। এই মুনাফিক যেই সমাজে থাকে, ওই সমাজটা তাহলে কলুষিত হয়ে যায় এই মুনাফিকের কারণে। সম্মানিত উপস্থিতি, এই মুনাফিক যারা, কাল কিয়ামতের ময়দানে ওই মুনাফিকদের কোনো আলো থাকবে না। এই মুনাফিকরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোনো সাহায্য এদের জন্য নাই। আল্লাহর কোনো সাহায্য এরা পাবে না, রাসূলের কোনো সুপারিশ এরা পাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মুনাফিকদের কাল কিয়ামতের ময়দানে ওই মুনাফিকদের থেকে কোনো কিছু নেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার হিয়া মাওলাকুম ওয়া বিসাল মাসির। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবে, আজকে তোমাদের থেকে এবং কাফেরদের থেকে কোনো ক্ষতিপূরণ নেওয়া হবে না। আজকে তোমাদের থেকে, অর্থাৎ আমাদের থেকে, আমরা যারা মুনাফিক বলা হবে, আজকে তোমাদের থেকে কোনো প্রতিদান নেওয়া হবে না যে এটা দিয়ে বাঁচি যাবেন, একটা উসিলা দিয়ে বাঁচি যাবেন। কোনো উসিলা হবে না। কিসের উসিলা? আপনি তো টাটকা মুনাফিক। তো এই কারণে আল্লাহ তাআলা কাফেরদের থেকেও নিবে না। কাফেরটা তো বাপ, কাফেরদের তো কোনো সুপারিশে নাই, এরা তো কোনো কাতারেই পড়ে না, এরা তো লিস্টে নাই। তো আপনি তো মোমেনের একটা কাতারে, মুসলমানের একটা লিস্টে আছেন, যদিও বা আপনি মোমেন না, কিন্তু মুসলিম। সকল মুসলিম মুমিন না, একটা কথা ক্লিয়ার হন, সকল মুসলিম কিন্তু মোমেন না, এটা বুঝতে হবে। সে অথবা মুসলিম, কিন্তু সে ইমানদার হতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, এই কারণে কাল কিয়ামতের ময়দানে ওই দেয়ালের পাশে কিছু মুসলিম ব্যক্তি, যারা দুনিয়াতে মুসলিম ছিল, এরাও কিন্তু কাল কিয়ামতের ময়দানে মুনাফিক হয়ে ওই কাফেরদের কাতারে চলে যাবে। আর এই মুনাফিকদের শাস্তি কেমন হবে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ওই মুনাফিকদের স্থান হবে জাহান্নামে। ওই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে তারা থাকবে। সর্বনিম্ন স্তর মানে যে স্তরের নিচে আর কোনো স্তর নাই। অর্থাৎ কাফের মুশরিক যারা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, এদের নিচেও তারা থাকবে। এদের অবস্থান কতটা নিম্ন স্তর হবে। কাফের যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাদের নিচে তারা থাকবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই মুনাফিকি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদের সকলকে ঈমান দিয়েছে।
কারো ইমান একটু বেশি, কারো ইমান কম, এরকম সকলকে আল্লাহ তাআলা কিন্তু এই দুনিয়ায় ইমান দিয়েছে। কারো ইমানের আলো একেবারে কম। আবার অনেকে যে আয়াতটা আমি পড়েছি, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তারা নানা জায়গায় যায়, নানার গুনার কাজে লিপ্ত হয়। এই গুনার কাজে লিপ্ত হওয়ার কারণে পদে পদে তাদের ইমানটা ধ্বংস হয়ে যায়। তো এক শ্রেণীর মানুষ এখনো আছে যে তারা ওই পর্যায়ে আছে, তারা এখনো নানাবিধ গুনার কাজে লিপ্ত আছে, সেখান থেকে বাইর হয় না। তারা মনে করতেছে আমি যে কোনো সময় এই গুনাহ থেকে বেরিয়ে আসতে পারবো, যে কোনো সময় আমি কি করতে পারবো, তাওবা করতে পারবো, যে কোনো সময় আমি এখান থেকে ফিরে আসতে পারবো। মানে এখনো সে কিন্তু পরিপূর্ণ একজন মুমিন, পরিপূর্ণ একজন ঈমানদার হতে পারে নাই, সে এখনো নানাবিধ গুনার কাজে লিপ্ত আছে। তো এক মানুষ এখনো সেই পর্যায়ে আছে। আরেকটা মানুষ ওয়াতারাব্বাসতুম, তারা এখনো সময় নিতেছে, তারা এখনো সময় নিতেছে যে নামাজ পড়ার এখনো সময় হয়নি, এখন কি নামাজ পড়া যায়, মানে এখনো তারা সেই পর্যায়ে আছে। তারা এখনো নামাজ রোজা আল্লাহ দিন এখনো তারা মানতেছে না পরিপূর্ণ, তারা এখন সেই পর্যায়ে আছে। আবার কিছু মানুষ আছে ধর্ম নিয়ে সন্দেহ করতেছে যে আমি যে ধর্মটা পালন করতেছি এই ধর্মটা কতটুক সঠিক, ইসলাম এটা কতটুক সঠিক, ইসলামের এই নিয়ম কানুনগুলো কতটুক সঠিক, তারা এখন সন্দেহের মধ্যে আছে। এখন কি কিসের ভিতরে আছে, সন্দেহের মধ্যে আছে। এই তিন প্রকারের তিন স্তরের মানুষ এখন আমাদের সামনে আছে। কেউ নামাজ পড়তেছে না, আবার কেউ নামাজ পড়ার জন্য অজুহাত দিতেছে, আবার কেউ বলতেছে নামাজ কি পড়া লাগে, কেউ বলতেছে কি নামাজ কি পড়া লাগে। সে আবার বলে যে হুজুর আমি তো অনেক ভালো কাজ করি, রমজান আইলে কিছু রোজাও রাখি, আবার সামর্থ্য হইলে হজও রাখি, আবার দান সদকা করি, এতিম অসহায়দেরকেও খাওয়াই, তারপরে আমার সামনে যদি কোনো মানুষ হাত পাতে তাকে আমি দান সদকাও করি, সব কিছুই তো করি, কিন্তু নামাজটা একটু ঠিক মতো পড়ি না, নামাজটা কি ঠিক মতো পড়ি না, এতে কি আমার ইমানের কোনো সমস্যা হয়? হ্যাঁ, এরকম বলে যে এতে কি আমার কি ইমানের কি সমস্যা হয়? কিন্তু আল্লাহ রাসূল বলতেছে যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তি তো আর মুসলমানের কাতারে নাই। অর্থাৎ ওই ব্যক্তি যে বলতেছে কি আমার ইমানের কোনো সমস্যা হয়, তা আমি বলতেছি তোমার তো ইমানে নাই, ইমান থাকলেও তো নষ্ট হইবে, বুঝেন নাই? তো যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি তো ইমানে নাই, সেই ব্যক্তি কিসের ইমানের পরীক্ষা দেয়? এই কারণে কোনোভাবে ভাই নামাজ আপনি অনেক গুনাহ করেন কোনো সমস্যা নাই, আপনি নামাজে আসেন, আপনি নানাবিধ গুনার সাথে লিপ্ত আছেন, আপনি ছাড়তে পারেন না, কিন্তু নামাজে আসেন। কারণ এই নামাজটা এমন ভাবে আপনাকে পবিত্র করবে, দেখা যাবে এক সময় এই নামাজের কারণে আপনি সহিশুদ্ধ হয়ে যাবেন, এই নামাজের কারণে আপনি ভালো হতে পারবেন। এই কারণে আমি বলতেছি নামাজ ছাড়বেন না, কোনোভাবে নামাজ ছাড়িয়েন না। কারণ নামাজ এমন একটা বিষয়, নামাজ ছাড়লে আপনি আর মুমিনের কাতারে থাকবেন না, আপনার তো কোনো হিসাবে হবে না, কারণ আপনি নামাজ পড়েন নাই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন নামাজের হিসাব নিবে, এই নামাজের হিসাব না হলে আপনার আর কিসের হিসাব? যখন দেখবে আপনার নামাজে নাই, বাকি যে আমল করেছেন এগুলোও নাই। কারণ নামাজ ঠিক, আপনার বাকি আমলগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর নামাজ যদি ঠিক না হয় আপনার অন্য কোনো আমল আপনাকে বাঁচাতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই কারণে কোনোভাবে আমাদেরকে নামাজ ছাড়া যাবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদের ভিতরে ঈমান দিয়েছে, নূর দিয়েছে, আমরা এই নূরটাকে কিভাবে বৃদ্ধি করব, কিভাবে আমরা এই নূরটাকে আরো আলোকিত করব, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও বলে দিয়েছে, কিভাবে আমাদের ঈমানটা আমরা বৃদ্ধি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনি কিভাবে আপনার ঈমানটা বৃদ্ধি করবেন, কিভাবে আপনার নূরটাকে বৃদ্ধি করবেন, সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে অন্তঃকরণ কি বিগলিত হয় না। অর্থাৎ আল্লাহর স্মরণে আপনার অন্তর কি এখনো কি বিগলিত হয় না? আল্লাহর জন্য কি আপনার অন্তরটা একটু কাঁদে না?
যখন আপনি ইমানদার, আপনি মুমিন, আপনার জন্য আল্লাহর জিকির করতে হবে। এই আল্লাহর জিকিরের মাধ্যমে আপনার ইমানটা বৃদ্ধি পাবে। আপনি যত আল্লাহকে স্মরণ করবেন, যত আল্লাহকে মেনে নিবেন, সব জায়গায় সর্ব জায়গায় আপনার ইমানটা বৃদ্ধি পাবে। ইমানটা কি হবে? বৃদ্ধি পাবে। এবার আল্লাহ তাআলা বলতেছে কিভাবে আল্লাহকে তোমরা স্মরণ করবে। আল্লাহ বলতেছে ওয়ামা নাযালা মিনাল হক। আল্লাহ বলতেছে যে সত্য কোরআন তোমাদের উপর অবতীর্ণ হয়েছে, ওই কোরআনটাকে তোমরা গ্রহণ করো, ওই কোরআনটাকে তোমরা মেনে নাও। যে আইন তোমাদের সামনে এসেছে ওইটাকে পরিপূর্ণ মেনে নাও, এর কারণে তোমার ঈমানটা বৃদ্ধি পাবে। সম্মানিত উপস্থিতি, এই কারণে আল্লাহ যে কোনো বিধান আমাদের সামনে আসলে আমাদেরকে নির্দ্বিধায় মেনে নিতে হবে। আর যদি আপনি মেনে নিতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার ঈমানটাকে আরো বৃদ্ধি করে দিবে। সম্মানিত উপস্থিতি, আরেকটা কারণে মানুষের ঈমানটা বৃদ্ধি পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া নূরিল্লাযী আনজালনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহকে স্মরণ করো, রাসূলের তরিকায় চলো। ওয়া নূরিল্লাযী আনজালনা, আর আল্লাহ তোমাদের উপরে যেটা নাজিল করেছেন, যেই কিতাব নাজিল করেছেন, আনজালনা, তোমরা সেই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো। তোমরা সেই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো, সেই কোরআনটা পড়ো, সেই কোরআনটা নিয়ে গভীর চিন্তা ভাবনা করো। এখন তো কোরআন পড়ার তো আমাদের সময় নেই, আমরা তো কোরআন পড়তেও জানি না। অনেকে আছি কোরআন পড়তে জানি না, কি কোরআন নিয়ে চিন্তা করব, বুঝেন নাই? কোরআন পড়তে জানলে কোরআন পড়লেও না একটা চিন্তা ভাবনা আসতো। আপনি যখন একটা আর্টিকেল পড়বেন, তখন আর্টিকেল পড়ার পর আপনি বুঝবেন না যে এই আর্টিকেলে কি বলা হয়েছে। কিন্তু আপনি যখন এই আর্টিকেলটা পড়বেন না, তখন কি কোনো বুঝার কথা আছে? কারণ আপনি তো পড়েন নাই। তো আল্লাহর কোরআন আপনি যখন পড়বেন, এই কোরআনটার অর্থ যখন আপনি পড়বেন, তখন আপনার মধ্যে চিন্তা আসবে যে এই আয়াতে আল্লাহ কি বলেছে। এখন তো আমরা পড়তে জানি না, আর পড়িও না। যারা জানি আমরা পড়ি না। এই না পড়ার কারণে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হইতেছি, নানা জায়গায় আমরা ক্ষতিগ্রস্ত হইতেছি। আমাদের ধর্ম সম্পর্কে আমরা না জানার কারণে বিধর্মীদের কালচার, বিধর্মীদের আদর্শ আমাদের ভিতরে চলে আসছে। আমরা আমাদের ধর্ম সম্পর্কে জানি না। কিভাবে আমরা ব্যবসা করব, আমরা এই ব্যবসা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কিন্তু আমরা এটা কি জানি না। আমরা কিভাবে মানুষের সাথে আচার ব্যবহার করব, কিভাবে কথা বলবো, কিভাবে চলাফেরা করব, এটা কিন্তু আমাদের কোরআনে আছে, হাদিসে আছে, কিন্তু আমরা এটা পড়িও না, জানিও না। সকলে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ঈমান বৃদ্ধির এক নম্বর কারণ, আমাদেরকে ঈমান বৃদ্ধি করতে হবে কিভাবে? এক নম্বরে ঈমান বৃদ্ধি করতে হলে আল্লাহ যে সত্য নাজিল করেছে, যে বিধানগুলা নাজিল করেছেন, ওই বিধানগুলো আমাদেরকে মেনে নিতে হবে। এটা যদি আপনি মানতে পারেন, আপনার ঈমান বৃদ্ধি পাবে। আর দুই নম্বরে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। আর কোরআন শুধু আমাদেরকে তোতা পাখির মতো ফুটলে হবে না, তোতা পাখির মতো ফুটলে হবে না, এই কোরআনটা আমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে। এখন বাজারে বাংলা কোরআন শরীফ আছে, আপনি একটা আয়াত পড়ছেন, আপনি দোকানে থাকেন, যেখানে থাকেন,
আপনার দোকানের পাশে ছোট একটা কোরআন শরীফ রাখেন। যখন অবসর হবেন এই কোরআনটা পড়বেন, কোরআনের অর্থগুলা বুঝেন, বোঝার চেষ্টা করেন। একটা বছরের ভিতরে এই কোরআনটা শিখেন। একটা কোরআন শিখতে 2-3 মাসের বেশি লাগে না। এই কারণে আমরা অবহেলা করে আমরা কোরআনটা শিখতেছি না। আমরা মনে করতেছি যে কোরআনটা এটা হচ্ছে হুজুররা শিখবে, হুজুররা বয়ান করবে তাদের জন্য, কোরআন বুঝতে হবে তারা। এই কারণে আমরা আর কোরআনটা বুঝতেছি না। অথচ আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের বিধান দেয় নাই, সর্বপ্রথম রোজার বিধান দেয় নাই, সর্বপ্রথম বিধান দিয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি তোমার রবের নামে পড়ো। সর্বপ্রথম এই বিধান আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। এর আগে কোনো বিধান নাজিল হয় নাই, নামাজের বিধান নাজিল হয় নাই, পড়ার বিধান নাজিল হয়েছে। অথচ আমরা পড়তে চাই না। কোরআনটা যে পড়বো, একটু বুঝবো, এই মন মানসিকতা আমাদের ভিতরে নাই। সব সময় ব্যস্ত, আমরা সব সময় দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাই, কোরআন পড়ার আমাদের সময় আর নাই। সম্মানিত উপস্থিতি, এই দুইটা কারণে আমাদের ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন গভীরভাবে কোরআন নিয়ে চিন্তা করার জন্য বলেছেন। গভীরভাবে যদি আপনি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করেন, আপনার অন্তরকে আল্লাহ তাআলা আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। আপনি যদি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করেন, কোরআনের একটা শব্দ নিয়ে চিন্তা করেন, এই চিন্তা করার কারণে আপনার ঈমানটা বৃদ্ধি পাবে, আপনার ঈমানটা জাগ্রত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কারণে কোরআন নিয়ে আমাদেরকে বেশি বেশি চিন্তা করতে হবে। কোরআনের বিধানগুলো আমাদেরকে মেনে নিতে হবে একদম মনে প্রাণে। শুধু মুখে স্বীকার করলে হবে না, এগুলা অন্তর থেকে মেনে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবল ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ইহুদি খ্রিস্টান, যারা অন্যান্য কিতাব তাদের উপরে নাজিল হয়েছে, তাওরাত নাজিল হয়েছে, ইনজিল নাজিল হয়েছে, জাবুর নাজিল হয়েছে, তাদের সম্পর্কে বলেন তারা যেন তাদের মতো না হয়, তারা যেন ওই ইহুদি খ্রিস্টানদের মতো না হয় যাদেরকে ইতিপূর্বে আমি কিতাব দিয়েছি, ইতিপূর্বে তাদের উপরে আমি বিধান নাজিল করেছি, তারপরও তাদের উপর দিয়ে দীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে, তাদের অন্তঃকরণ কঠিন হয়ে গেছে। তাদের উপর আল্লাহ কিতাব নাজিল করেছে, তাদের উপর আল্লাহ বিধান নাজিল করেছেন, কিন্তু তারা এই কোরআন নিয়ে পড়ে নাই, কোরআন নিয়ে কোনো চিন্তা ভাবনা তাদের ছিল না। তো আমাদের আগে যারা ছিল, যাদের উপরে তাওরাত কিতাব, জাবুর কিতাব, ইনজিল নাজিল হয়েছে, এরা কিন্তু এই কিতাবগুলা পাওয়ার পর তারা এগুলা নিয়ে পড়ে নাই, এগুলা চিন্তা ভাবনাও করে নাই। তো আল্লাহ তাআলা বলতেছে, তোমরা তাদের মতো হইও না, তোমাদের উপর যে কিতাব নাজিল করেছে এটা তোমরা পড়ো, এটা তোমরা জানো। এটা যদি তোমরা জানো তাহলে তোমাদেরকে কেউ গুমরাহি করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এখন কিতাব আমাদের সাথে আছে, আল্লাহর বিধান এই কোরআন আমাদের সাথে আছে, কিন্তু আমরা এই বিধানগুলা কাজে লাগাই না। আমরা কোরআনটা এখন খতমের কিতাব বানিয়ে ফেলছি। কোনো মানুষ মরলে আমরা এই কোরআন পড়ে খতম করি। কোনো মানুষ অসুস্থ, হুজুরের কাছে আসি, আমরা পানি পড়া দিই। অনেকে তো আছে তাবিজও দেয়। কোরআনকে আমরা তাবিজের কিতাব বানিয়ে ফেলছি। অসুখ বিসুখ, বিপদ আপদ, ছেলে বিয়ে হয় না, মেয়ের বিয়ে হয় না, আমরা তাবিজ নিই। আমরা কোরআনটাকে তাবিজের কিতাব বানিয়েছি। অথচ আল্লাহ তাআলা এই কোরআনটা দিয়েছে ওমা নাযালা মিনাল হক, সত্যের একমাত্র মাপকাঠি হচ্ছে এই কোরআন, সত্যের একমাত্র মাপকাঠি। এটা থেকে আমাদের হেদায়েত নিতে হবে, পড়ে পড়ে সেবা নিতে হবে। আর এটাকে আমরা তাবিজের কিতাব বানিয়েছি, এটাকে আমরা খতমের কিতাব বানিয়েছি। এটা দিয়ে আমাদের সমাজে খতমে চলে, তাবিজে চলে, জারফুকে চলে। এছাড়া এই কোরআনের একটা বিধানও আমাদের সমাজে, আমাদের এই রাষ্ট্রে বাস্তবায়ন নেই, কোনো জায়গায় নেই। আপনার জীবনে
চিন্তা করে দেখেন, বিয়ে শাদিতে গেলে আমরা এই কোরআন পড়ে, কিছুদিন আগে একটা বিয়ে পড়াইছি, সেখানে কোরআন পড়ে আমরা বিয়ে পড়াইলাম না? তো বিয়ের পরে যেগুলো হয় সেগুলো একটু চিন্তা করেন। বিয়ের পরে কি হবে আমি বলতেছি। বিয়ের পরে দুই পক্ষ মিলে কথাবার্তা হবে যে কে কার কত মানুষ আসবে, এরকম না? জামাই পক্ষের লোক, বর পক্ষের লোক, কনে পক্ষের লোক, তারা পরামর্শ করবে কার কত মানুষ কে খাওয়াতে পারবে। এটা যখন সিদ্ধান্ত হবে, একটা ডেট হবে, ডেট হওয়ার পরে কনে পক্ষের লোক এবং কি মেয়ে পক্ষের লোক, ছেলে পক্ষের লোক, তারা কি করবে? তারা তাদের বাড়ির আঙ্গিনা সাজাবে, তাদের যে মেয়েরা আছে তাদেরকে সাজাবে, আত্মীয় স্বজনদেরকে সাজাবে। আত্মীয় স্বজন যাদের মেয়ের এখনো বিয়ে শাদী হয় না তারা আসবে, তারা সাজগোজ করবে, তারা রাত্রিবেলা ছেলে পক্ষের মানুষ মেয়ে পক্ষের বাড়িতে যাবে, মেয়ে পক্ষের মানুষ ছেলে বাড়িতে আসবে। আসার পরে তাদের যে হলুদ বলেন, যে নানাবিধ অনুষ্ঠান এগুলা করে, কেক কাটাকাটি কত কিছু করে, এগুলা করার পর পরবর্তী দিনে মেয়ের ছেলে পক্ষ আসে মেয়েকে নেওয়ার জন্য। গেটের সামনে আসলে সেখানে কিছু মেয়েরা দাঁড়িয়ে থাকে, কিছু মেয়েরা দাঁড়িয়ে থাকে এই বরণ করার জন্য। তাদের সাথে কত কাটাকাটি কথা, ওইটা খাওয়ানো হয়, সেটা খাওয়ানো হয়, তারপরে কিছু টাকা দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয়, তারপরে নিয়ে বসা হয়, খাওয়া দাওয়া হয়, অপচয় হয়। ঠিক না? বলেন না ঠিক না? অপচয় হয়। একটা সমাজে যদি বিয়ে দেখি যে মানুষগুলা অপচয় করে, এই অপচয় খাবার দিয়ে আমাদের সমাজে যে অসহায় দরিদ্র আছে তাদেরকে 1-2 সপ্তাহ খাওয়ানো যেত, কিন্তু এত অপচয় আমরা এই বিয়ে শাদীর মধ্যে করি। বলুন তো দেখি, এই যে কয়েকটা সিস্টেম আমি বললাম, একটা সিস্টেমও কি ইসলামের? বলেন, একটা সিস্টেমও কি ইসলামের? না। আমাদের মেয়েদেরকে আমরা সাজিয়ে আমরা ওই বন্ধুদের সামনে, বরপক্ষে যে বন্ধুরা আসবে তাদের সামনে আমরা শো করতেছি। আবার রাত্রিবেলা মেয়েদেরকে সেই বাড়িতে পাঠিয়েছি, আবার তারা এই বাড়িতে আসতেছে। একটা বিধান ইসলামের নয়, কিন্তু আমরা এগুলা করতেছি। আবার ছেলের বাড়িতে মেয়ের বাড়ি থেকে সোফা বলেন, ওই বলেন, হেই বলেন, নানা জিনিস। কোরবান আসলে গরু, কোরবান আসলে ছাগল, এই সবগুলোই যৌতুক, এই সবগুলোই যৌতুক রাইতে পড়বে। কিন্তু আমাদের যে বিধান, আমাদের যে শরীয়ত, যে সুন্নত, এগুলো আমরা মানতেছি। এই কারণে এত অসঙ্গতির পরও কি আপনি আশা করেন যে এই বিয়েতে শান্তি আসবে? এই বিয়েতে শান্তি আসবে মনে করেন? কোনোদিনও না, কোনোদিনও না। এই বিয়ে তো কোনোভাবে শান্তি আসবে না। সম্মানিত উপস্থিতি, এই বিয়ে নিয়ে একদিন ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। তাহলে আমাদেরকে ঈমান বৃদ্ধি করতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনের বিধানগুলো আমাদেরকে মেনে নিতে হবে। যদি এগুলো আমরা মানতে পারি, আমাদের অন্তরে নূর বাড়বে। কাল কিয়ামতের ময়দানে আমরা সেই নূরের আলো দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো। আর যদি আমরা এগুলা না করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে অসহায় অন্ধের মতো আমরা ঘুরতে 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 জাহান্নামের গর্তে গিয়ে পড়তে হবে। এই কারণে আমাদের ঈমান বৃদ্ধি করতে হবে।